নমস্কার বন্ধুরা। আজকে আমরা পূর্বজন্মের রহস্য সম্পর্কে জানব। মানে আমাদের পূর্বজন্মের বহু ক্ষেত্রে বহু রহস্য থাকে, আমাদের জানবার আগ্রহ থাকে আমরা কি ধরনের মানুষ ছিলাম বা কি ধরনের আমাদের মেন্টালিটি ছিল, এই বিষয়ে জানবার আমাদের আগ্রহ থাকে। আমাদেরই এই লগ্ন চার্টের ভেতরে কিছু এমন গ্রহ আছে যে গ্রহগুলো বসে পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের পূর্বজন্মের সংস্কার বা আমাদের পূর্বজন্মের বিচার বা আমাদের চিন্তাধারা কী ধরনের ছিল, এবং সেই অনুযায়ী বর্তমানে আমরা কিভাবে এফেক্টেড হয়েছি সেটাও আমরা বুঝতে পারবো। তো সেটা কোথা থেকে বোঝা সম্ভব হয়, চলুন আজকে পুরোটা আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে কি, এই লগ্ন চার্টের ফার্স্ট হাউস, যেটা আপনার মনকে, পার্সোনালিটিকে, দেহকে, এইগুলোকে রিপ্রেজেন্ট করে, থটসকে, চিন্তাভাবনাগুলোকে রিপ্রেজেন্ট করে। এই যে পার্সোনালিটির যে ঘরটি আছে, এই ঘরটিতেই কিন্তু আমাদের পূর্বজন্মের সংস্কার লুকিয়ে আছে। মানে আমরা বুঝতে পারবো যে পূর্বজন্মে আমাদের কি ধরনের সংস্কার বা বিচার ছিল। ঠিক আছে, যদি সেই ধরনের বিচার আমরা যদি লক্ষ্য করি, তো তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ওই রকম ছিলাম আর কি। মানে লগ্ন চার্টে উপস্থিত গ্রহের ওপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে আমরা পূর্বজন্মে কীরকম ছিলাম। তো পূর্বজন্মে যদি আমাদের এখানে রবি বসে থাকে, মানে বর্তমানে যদি আমাদের লগ্ন চার্টে এখানে রবি বসে থাকে, তো বুঝতে হবে আমরা পূর্বজন্মে উচ্চ পদে প্রতিষ্ঠিত, উন্নত নেতৃত্ব সম্পন্ন, একটু ইগোইস্টিক্স টাইপের ছিলাম। আমাদের চিন্তা ভাবনা উচ্চ ছিল, বিচার উচ্চ ছিল, কার্য উচ্চ ছিল, এবং উচ্চ পদে প্রতিষ্ঠিত বা উচ্চ সংস্কারিত ছিল, এবং জ্ঞানের প্রতি অহংকার ছিল। এই জন্মে তার জন্মের প্রধান কারণ যাতে সেই জ্ঞানের যে অহংকার আছে সেই অহংকার ভেঙে জ্ঞানের প্রতি সমর্পিত হওয়া, এটাই হচ্ছে তার জীবনের প্রধান উদ্দেশ্য। যদি লগ্ন চার্টের প্রথমে এখানে কোথাও কোনো রকমভাবে চন্দ্র বসে পড়ে, তো তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি খুব শান্ত ছিল, ধার্মিক, ভক্তিসুলভ ছিল, মনে প্রেমের জায়গা ছিল, পবিত্রতা ছিল, এবং কোথাও না কোথাও তার ভেতরে অ্যাগ্রেশন এবং শান্ততার ভেতরে ভারসাম্য ছিল না। এই অ্যাগ্রেশন এবং শান্ততার ভেতরে যে ভারসাম্য, ভালো এবং খারাপের মধ্যে যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষার জন্য তার এই জন্মের জন্ম, এবং বর্তমান জীবনে তার এটাই শিক্ষা যে সে তার নিজের মানসিক ইমোশনসগুলোর প্রতি যেন সম্পূর্ণভাবে ব্যালেন্স করতে শেখে। ভক্তিসুলভ ভালো মানসিকতা থাকে, কিন্তু তার ভেতরে ব্যালেন্স করবারও প্রয়োজনীয়তা থাকে। তৃতীয়ত হচ্ছে মঙ্গল। মঙ্গলের যদি লগ্ন চার্টের অধিষ্ঠান হয়, তো তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি যোদ্ধা টাইপের ছিল, সাহসী ছিল, উচ্চ পদে প্রতিষ্ঠিত ছিল, অথবা কোথাও না কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রতিষ্ঠিত ছিল। তান্ত্রিক হতে পারে সেই ব্যক্তি, অথবা কোথাও না কোথাও ফিল্ড বা স্পোর্টস রিলেটেড বিষয়েও তার প্রচুর আকর্ষণ থাকতে পারে। এই ধরনের মানুষরা খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে বা অ্যাগ্রেসিভ নেচারের হয়ে থাকে, এদের সমস্ত কিছুতেই অতিরিক্ত থাকে। তাই তাদের বর্তমান শিক্ষা এটাই যে এই ধরনের মানুষদের সমস্ত কিছুতে ব্যালেন্স করা, যে বিষয়ে অ্যাগ্রেশন, ক্রোধ, লাস্ট, ডিজায়ার, এইগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনাটাই হচ্ছে এদের বর্তমান জীবনের প্রধান উদ্দেশ্য। এরপরে যদি এই রকম স্থানে আমাদের কোথাও বৃহস্পতি বসে পড়ে, লগ্ন লগ্নের স্থানে, এই স্থানে যদি বৃহস্পতি বসে পড়ে, তো তাহলে একটা জিনিস বুঝতে হবে যে সেই ব্যক্তি পূর্বজন্মে ধার্মিক ছিলেন, বিজ্ঞানী হতে পারেন, শিক্ষিত কোনো ব্যক্তি শিক্ষক হতে পারেন, টিচার হিসেবেও এ করতে পারেন, সাধুসুলভ মানুষ ছিলেন, ধার্মিক ছিলেন, দেবতাদের প্রতি সমর্পিত ছিলেন, কোথাও না কোথাও সাধনা কিছু করে রেখেছিলেন। এই জন্মে তার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে জন্মের যে জ্ঞান বা যে তপস্যা থেকে উৎপন্ন যে নলেজ বা এক্সপিরিয়েন্সে গ্যাদার করেছে, এই জন্মে যেন সেটিকে তার জীবনে অ্যাপ্লাই করে। তার এই জন্মে সেই অ্যাপ্লাই করবার জন্যই, কারণ এইসব মানুষের প্রথম থেকেই জ্ঞান বা ম্যাচিউরিটি খুব হাই লেভেলের থাকে, এদেরকে অ্যাপ্লাই করবার জন্যই এদের প্রধানত জন্ম হয়ে থাকে। এর পরবর্তীকালে বৃহস্পতির বাদে আসে আমরা শুক্র। যদি এই প্রথম লগ্ন চার্টের এই প্রথম ঘরে যদি কারোর শুক্র বসে পড়ে, তো তাহলে এটিকেও বুঝতে হবে যে সেই মানুষ কিন্তু ভোগ বিলাসী ছিল, প্রেমের প্রতি এবং শারীরিক দিক থেকে খুব আকর্ষিত ছিল,
শিল্পপ্রেমী হতে পারে, সঙ্গীত শিল্পী হতে পারে, এই ধরনের ব্যক্তি পূর্বজন্মে ছিল। কোথাও না কোথাও কলাবিদ্যার প্রতি আকর্ষিত এই ধরনের মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এজন্যে তাদের প্রধান বর্তমান জীবনের শিক্ষা হচ্ছে এটাই, যে সেই মানুষ নিজের ভেতরকার যে ভোগ তৃপ্তি বা ভোগ বাসনা, এই ভোগ তৃপ্তি বা ভোগ বাসনার মধ্যে নিয়ন্ত্রণ এনে মনকে শান্ত রেখে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে এদের জীবনের প্রধান উদ্দেশ্য। এরপরে এই স্থানে যদি শনি অবস্থান করে, শনি যদি এই স্থানে অবস্থান করে তো বুঝতে হবে সেই ব্যক্তি কঠোর পরিশ্রমী ছিলেন, ভালো লেভেলে প্রতিষ্ঠিত হতে পারেন, নিঃসঙ্গ ছিলেন পূর্বজন্মে, এবং একাকী অবস্থান করে নিজের ভেতরে প্রচুর কষ্ট সহ্য করে এসেছেন। বুঝে নিতে হবে তার জীবনে প্রচুর মানসিক কষ্ট গিয়েছিল পূর্বজন্মে, মানসিক আঘাত ছিল, তার জন্য তাকে নিঃসঙ্গ, একাকী এই ধরনের হয়ে নিজের আত্মাকে বিশ্লেষণের সে চেষ্টা করেছিল। সেই ক্ষেত্রেই তার এই যে প্যারামিটার হিসেবে এখানে শনি বসে পড়েছে। তো সুতরাং লগ্ন চার্টের ওখানে শনি বসে পড়া মানে স্পষ্ট বিষয় সেই ব্যক্তি কিন্তু তপস্বী ধরনের ছিল এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তি ছিল। বর্তমান জীবনে তার উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে কোথাও না কোথাও নিজের জ্ঞানকে বাস্তবিক জীবনে প্রয়োগ করা এবং একাকিত্ব বা নিঃসঙ্গতা এবং সকলের সঙ্গে অবস্থানের ভেতরে সামঞ্জস্যতা ধরে রাখা, ভোগ এবং ত্যাগের ভেতরে সামঞ্জস্যতা বজায় রাখা, এই যে বিষয়টা, এই বিষয়টা বর্তমান জীবনের এদের লক্ষ্য হয়ে থাকে। যদি এই স্থানে কারো রাহু অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি পূর্বজন্মে কোনো নেতা ছিল, অথবা কোনো মন্ত্রী ছিলেন, অথবা কোনো ক্ষেত্রে ভোগ পিপাসু বা ভোগ লোভী ছিলেন, ব্যবসায়ী হতে পারে, প্রচুর মানে প্রচুর গ্রাস করবার মেন্টালিটি, উচ্চে ওঠার মেন্টালিটি, সকলের মাথায় ওপর ওঠার মেন্টালিটি, এই ধরনের কিন্তু গ্রহের ক্ষেত্রে থাকে যাদের লগ্ন চার্টের ফার্স্টে যাদের যাদের রাহু অবস্থান করে। এই জীবনে তাদের লক্ষ্যটাই এটা, যে কোথাও না কোথাও নিজের মনকে নিয়ন্ত্রণ করা, লোভকে নিয়ন্ত্রণ করা, লোভকে নিয়ন্ত্রণ করে নিজের কাজে ফোকাস করা এবং অনাসক্তভাবে কাজ করাই এদের হচ্ছে জীবনের প্রধান উদ্দেশ্য। এদেরকে সেই জন্য সারাটা জীবন ফাইট করতে হয়। এরা অনাসক্ত চাইলেও খুব একটা হয়ে যেতে পারে না, এদের কিন্তু কামনা বা আকাঙ্ক্ষা থেকেই থাকে। এদেরকে হাজার বুঝিয়ে দিন এরা বুঝবে, কিন্তু তার সত্ত্বেও সেরা একই কাজ করবে যে কাজটা তারা পূর্বজন্মে করে এসেছিল। এই হচ্ছে বিষয়। যাদের লগ্ন চার্টে প্রথমে কেতু অবস্থান করে, এই ধরনের মানুষরা পূর্বজন্মে প্রচুর সাধনা, তপস্যা ইত্যাদি করে আসে আর কি। বৃহস্পতি এবং কেতু যাদের লগ্ন চার্টের প্রথমে অবস্থান করে, তাদের সাধারণ ভিত্তি হচ্ছে এটা, যে তারা পূর্বজন্মে প্রচুর তপস্যা করে এসেছে, প্রচুর সাধনা করে এসেছে। এই ধরনের মানুষরা মানে খুবই, কি বলবো এক কথায়, আহ, অনবদ্য হয়ে থাকে, বৈরাগ্য থাকে, বিবেক থাকে, চেতনা থাকে। কিন্তু এদের সমস্যাটা হচ্ছে কি, কোন দিকে মনোনিবেশ করবে এরা বুঝে উঠতে পারে না। এরা আধ্যাত্মিক জগতে তো সফল হয়ে থাকে, কিন্তু পদার্থিক জগতে বিভিন্ন বিদ্যা আয়ত্ত করে। ফলে জীবনে কোন বিদ্যার প্রতি সে আকর্ষিত হবে, কোন পথে সে অগ্রসর হলে তার জীবনের সাধনা সফল হবে, সে সেটা ভেবে উঠতে পারে না। মানে ততক্ষণ ভেবে উঠতে পারে না যতক্ষণ না কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে বা বৃহস্পতির অবস্থান থাকে। দেবগুরুর আশীর্বাদ ছাড়া কিন্তু লগ্ন চাটে যাদের শুধু কেতু অবস্থান করছে তাদের সমস্যা তৈরি হয়, কারণ তারা প্রচুর কর্ম পরিবর্তন করে। তো পূর্বজন্মের চিহ্নই হচ্ছে এটা, যে সেই মানুষ বৈরাগী ছিল, প্রচুর সাধনা করেছিল, পূর্বজন্মে অনেকটা সিদ্ধি পেয়েছিল, কিন্তু সম্পূর্ণ সিদ্ধি প্রাপ্ত হয়নি, অর্ধ সিদ্ধি পেয়েই বেরিয়ে এসেছিল। যার জন্য এই জন্মে তার পূর্ব জন্মের সংস্কারকৃত তার বিচারই হবে এরকম: ধ্যান, উত্তম ভাবে চলাফেরা করা, আধ্যাত্মিক নলেজকে গ্যাদার করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার ভেতরে প্রচুর পরিমাণে আসবে। তো এই ছিল বিষয়। আরেকটি লাস্ট গ্রহের অবস্থান সেটি বলে দিই, সেটি হচ্ছে বুধ। বুধের যার অবস্থান লগ্ন চার্টের প্রথমে হয়, বুঝে নিতে হবে সে কোনো কূটনীতিবিদ ছিলেন, প্রচুর পরিমাণে কোনো বিষয় নিয়ে, বৈজ্ঞানিক বিষয় নিয়ে প্রচুর সাধনা করতে পারেন, ভালো গণিতজ্ঞ হয়েছিলেন হয়তো, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে টিচারও হতে পারেন এই ধরনের মানুষ। এই ধরনের মানুষ খুব সূক্ষ্ম বিচার সম্পন্ন কাজ, বিশেষত গুপ্তচর হয়ে কাজের ক্ষেত্রেও কিন্তু বুধ খুব হেল্প করে। গুপ্তচর হয়ে কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আধুনিক কিছু শেখার ক্ষেত্রে কিন্তু বুধ খুব সহযোগিতা করে। বিশেষত কোনো প্রযুক্তিবিদ ছিলেন হয়তো পূর্বজন্মে, পূর্বজন্মে এই ধরনের সংস্কার, ছোটোখাটো বিষয় নিয়ে ভালো কোনো উদ্ভাবনী ক্ষমতা দিয়ে কিছু বানিয়ে দেওয়া, এই ধরনের মানুষগুলো হয় যাদের লগ্ন চার্টে বুধ এসে থাকে। এরা পূর্বজন্মের এই ধরনের সংস্কারগুলো নিয়ে থাকতো, যার ফলে তাদের লগ্ন চার্টের এখানে বুধ অবস্থান করেছে।
আরও কিছু কিছু ক্ষেত্র দেখার থাকে, সেটা হচ্ছে কি লগ্ন চার্টের এই নবম ঘরটি, এই নবম ঘরটি রিপ্রেজেন্ট করে সৌভাগ্যকে। তো দেখতে হবে তার পূর্বজন্মের কর্ম কীরকম ছিল সেটা জানবার জন্য এখানে কি দেখতে হবে, যদি এই নবম ঘরে কোনো রকমভাবে রবি, চন্দ্র, বৃহস্পতি, শুক্র এই ধরনের গ্রহগুলো যদি এখানে বসে যায়, বুধ এই ধরনের গ্রহগুলো যদি এখানে বসে যায়, তো তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি কিন্তু খুবই সুকর্ম করে এসেছিল পূর্বজন্মে। ঠিক আছে, যদি বেসিক্যালি রবি, বৃহস্পতি, বুধ এখানে 9th হাউসে বসে থাকে, তো বুঝতে হবে খুব খুব সুকর্ম করে এসেছিল। এবার যদি মিলিয়ে মিশিয়ে গ্রহ এখানে বসে, তাহলে বুঝতে হবে যে তার কর্মের ভেতরে কিছু ভালো কর্ম ছিল, কিছু খারাপ কর্ম লুকিয়ে ছিল, এগুলো বুঝে নিতে হবে। এগুলো ছোটোখাটো বিষয়। আর একটা হচ্ছে কেতু কোন হাউসে বসে আছে সেটা নির্ভর করে যে সে পূর্বজন্মে কী ধরনের জ্ঞান বা কী ধরনের সংস্কার নিয়ে সে এসেছিল। দ্বাদশ ঘরটি হচ্ছে পূর্বজন্মের সংস্কারের ঘর। এই দ্বাদশ ঘরটিকেও কিন্তু বিচার করতে হয়। দ্বাদশ ঘরে থাকা উত্তম গ্রহগুলিই বলে দেয় যে আপনি পূর্বজন্মে কীরকম ছিলেন। দ্বাদশ ঘরে যদি কোনো পাপ গ্রহ বসে থাকে, রাহু, শনি, অন্যান্য জাতীয় গ্রহ, তো বুঝে নিতে হবে যে আপনি পূর্বজন্মে কী রকম লেভেলের ছিলেন, সেটাও আপনি বুঝতে পারবেন। যদি সেখানে মঙ্গল থাকে, তো বুঝে নিতে হবে আপনার পূর্বজন্মের সংস্কার সেরকম বিশেষ কিছু ছিল না, খুব অ্যাগ্রেসিভ ধরনের ছিলেন, চিন্তাভাবনা খুব অ্যাগ্রেশন ছিল, কোনো কিছুতে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারেননি। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো ছিল। হুট করে কিছু পেয়ে যাবো এরকম চিন্তাভাবনা, এক্ষুনি এগিয়ে গিয়ে কিছু নিয়ে নেবো এরকম চিন্তাভাবনা, তো এইসব জিনিসগুলো থাকে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো সেই জন্য শর্ট করেই আমি আজকে এই পূর্বজন্মের রহস্য সম্পর্কে আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক অবশ্যই দেবেন। এবং যদি আপনারা কনসালটেশন নিতে চান বা আপনারা কোনো রকমভাবে নিজের জীবন সম্পর্কে গণনা করতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।